বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন বাজে 8টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যা গরম পড়েছে, 3-4 দিন ধরে তো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি। ইচ্ছে করছে না কোনো কাজকর্ম করতে বা কোনো কিছু এক্সট্রা করতে, তো সেই কারণেই আর ভালো লাগছে না, তাই ব্লগও শেয়ার করা হয়নি। তো কালকের ওয়েদারটা জাস্ট একটু ঠান্ডা ছিল। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি অনেকটা দেরি হয়ে গেল, তবু আশা করব তোমরা সকলেই আমার পাশে থাকবে। সকালবেলায় যে কাজকর্মগুলো থাকে, মর্নিং ওয়াক থেকে শুরু করে বাসি কাজকর্ম থেকে স্নান পুজো সবটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে আমার জন্য করে নিয়েছি কফি আর মেয়েকে দিলাম হচ্ছে গরম জল। আর আমি সকালবেলাতেই খেয়ে নিয়েছি ও ওঠার আগেই, তো সেই জন্য আমি এখন আমার কফিটা রেডি করে নিয়ে বসেছি। তার আগে ওকে জলটা খাইয়ে দিলাম আর তারপরে দিয়ে দিয়েছি 2টো বিস্কিট। এটাই খেয়ে নেবে, তারপরেই যা রান্নাবান্না করব সেটাই আর কি জলখাবার খাবে। এখন আমি প্রত্যেক দিনই ওকে ঘুম থেকে ওঠার পরেই খালি পেটে একটু উষ্ণ গরম জল 1 কাপ মতো দেওয়ার খাওয়ানোর চেষ্টা করে থাকি। তারপরে 2টো বিস্কুট ধরিয়ে দিই, তারপরে সকালে জলখাবারটা খাওয়াই। আসলে কি বলো তো, যে কোনো জিনিস যদি ছোট থেকেই শেখানো হয়, কোনো রুটিনের মধ্যে ফেলে সেই রুটিন অনুযায়ী যদি তাকে ছোট থেকেই পরিচালনা করা হয়, তাহলে সেটা একটা অভ্যাসে পরিণত হয় এবং বড় হওয়ার সাথে সাথে সেগুলো মানিয়ে নিতে বা সেই ভালো অভ্যাসগুলো কিন্তু করতে কোনো রকম অসুবিধা হয় না। আগে না আমাদেরকেও আমার মা খুব ছোটোবেলা থেকে এই খালি পেটে জল খাওয়ানোটা কিন্তু করাতো। সকালবেলায় ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল খালি পেটে খাওয়ানো করাতো। কিন্তু আগে না আমরা খেতাম না, তখন এতটাও বুঝতাম না, তবুও মা বকে ঢোকে আর কি খাওয়াতো। এখন সময়ের সাথে সাথে নিজে যখন মা হয়েছি বা এই যে মামামের প্রতি যখন যত্নশীল হতে চেষ্টা করি বা ওকে সবসময় একটু আগলে রাখার চেষ্টা করি, তখন অনেক কিছুই মাথায় আসে। সারাটা দিন কিন্তু মাথার মধ্যে সবসময় এটাই ঘুরতে থাকে যে কি খাওয়ানো যায় যাতে মামামকে একটু ভালো রাখা যায়, শরীরটা সুস্থ থাকে, কিভাবে ওর যত্ন নেওয়া যায়। এই চিন্তাভাবনাগুলোই ঘোরে আর কি সংসারের চিন্তাভাবনার সাথেও। কারণ সবার আগে মা হওয়ার পরে দেখবে ছেলেমেয়ের কথাটাই আগে মাথায় আসে। যাই হোক, একটু একটু করে বলতে ছোট ছোট জিনিসগুলো যদি একটু খেয়াল রাখা যায় বা একটু শেখানো যায়, অভ্যাসে পরিণত করা যায়, তাহলে এই ছোটো ছোটো বিষয়গুলোই কিন্তু পরবর্তীকালে আমাদের শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে অনেকটাই সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে, তাই তো। তো আমি এদিকে কফি খেয়ে একদম রেডি হয়ে পড়েছি। আগে যাব হচ্ছে বাজার থেকে ওই যে আগের দিন মুদি বাজার এনেছিলাম। তো মাসের শুরু মানেই মুদিখানা বাজার থেকে সমস্ত কিছু আর কি গোছাতে হয় মাসকাবারি হিসেবে। তো কিছুটা জিনিস বাকি ছিল, তোমাদেরকে তো আগে বলেইছি, তো সেগুলোই আজকে এই যে নিয়ে আসলাম। এখানে মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, সয়াবিনটা বাকি ছিল সেটা নিয়েছি, আর চালটা তোলা হয়েছে অল্প করে, আর কিছুটা পরে তুলে নেব। আর হচ্ছে সর্ষের তেল নিয়ে এসেছি, এটা আচারে দেবো বলে। আর হচ্ছে কিছুটা সবজি বাজার এনেছি। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, তারপরে তোমার লাউ নিয়েছি, কিন্তু লাউটা এই মাসে খেতে নেই, শাশুড়ি মা বললো, তাই লাউটা পরে আর কি ফেলে দেওয়া হচ্ছে। ফালতু আমি পয়সা দিয়ে কিনে এনেছি, জানতাম না যে লাউটা খেতে হয় না জ্যৈষ্ঠ মাসে। আর এদিকে নিয়েছি আলু, আর নিয়েছি শসা, আর এই হচ্ছে চাল। আর এদিকে এনেছি আজকের জন্য হচ্ছে চিকেন। তো এটাই হচ্ছে আজকে দুপুরে রান্না করব। তার আগে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। মেয়েকে বললাম যে পরোটা খাবি, তাহলে নিয়ে দেবো। ও বলল যে না মা, পরোটা খাবো না। কালকে থেকেই আমার মাথাটা খারাপ করে দিচ্ছে যে আমাকে পাস্তা করে দাও, পাস্তা করে দাও। তাই ও আর কি কোনো কিছুই খেলো না। বাইরের থেকে ম্যাগি নিব বললাম, সেটাও নিতে দেয়নি। আর হচ্ছে পরোটায় খাওয়ার কথা বললাম, তো সেটাও খেলো না। তাই বাড়ি এসে আগে জামা কাপড়টা চেঞ্জ করে এই যে মেয়েকে পাস্তাটা হচ্ছে করে দিচ্ছি। অল্প করেই করেছি ওর মতো। তো হচ্ছে তোমার 11টা বেজে গেছে, আর এদিকে খিদেও পেয়ে গেছে। তো মেয়ের সঙ্গে সঙ্গে আমারও তো খিদে পেয়ে গেছে। তো ওকে পাস্তা করে দিলাম, আর আমি হচ্ছে ভাত রয়েছে, তোমার আলু ভাতে রয়েছে, সঙ্গে ডিম সেদ্ধ রয়েছে একটা, তো সেটাই খাবো। আর হচ্ছে তারপরে রান্নাবান্নার দিকে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকের পাস্তাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কারণ আজকে সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল, কিন্তু আমি হচ্ছে পাস্তাতে পাস্তা মশলাটা অ্যাড
করিনি। ম্যাগিতে যেমন ম্যাগি মশলাটা দিই সেটার জন্য টেস্ট হয়, কিন্তু পাস্তাতে তো অনেক কিছু যায়, যার কারণে আমি পাস্তা মশলাটা দিইনি, এমনি সুন্দর হয়েছে। তো তারপরে ওকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তারপরে এখন বাজতে যাই তোমার 12টা। তো আমি এদিকে রান্নাবান্নায় এসেছি, এদিকে বসিয়েছি ভাত, আর এখানে হচ্ছে তোমার চিকেন করব, আর সাথে করব হচ্ছে মসুর ডাল। আর কিছুই করব না, এই হবে আজকে রান্নাবান্না। মসুর ডাল আর হচ্ছে তোমার মাংস, মানে চিকেন কষা। খুব মানে ঝোল করব না বা গ্রেভি রাখবো না বেশি, তো সেই কারণে অন্যান্য আর সবজি করব না ভাবলাম। তো আজকে না মাংসতে হচ্ছে ক্যাপসিকামও দিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, আজকে টেস্টটা অন্যরকম হয়েছিল। তো চলো ঝটপট আমি রান্নাগুলো করে নিই। আসলে সংসারের সমস্ত কাজ কিন্তু নিজে হাতে গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি, তাই হাজারো কষ্ট হলেও সব সময় চেষ্টা করি নিজে হাতে গুছিয়ে পরিপাটিভাবে করতে। তোমরা দেখতেই পাও, সকাল থেকে ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ থেকে, বাজার হাট থেকে, রান্নাবান্না থেকে, মেয়েকে সামলানো থেকে, আমার এই একা ছোট্ট সংসারের সমস্ত কাজ আমি একাই করে থাকি। আর আমার একটাই ঘর আর রান্নার ছোট্ট একটুখানি জায়গা, তার মধ্যে আমি সবটাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি সবসময় আমি আমার মতো করে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং থাকে আর দেখতেও ভালো লাগে। অল্প জায়গাও যদি সাজানো গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেটাতে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ঘরদোর ঝেড়ে মুছে নিয়েছি আরও একবার। তারপরে হচ্ছে এখন আমি এই যে জামা কাপড় ছিল ছাদে বেশ অনেকটা, সেগুলো এখন তুলে এনে ভাঁজ করে নেব। আর এত পরিমাণে গরম পড়ছে তোমাদের কি বলবো, এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি আর প্রচণ্ড ঘেমে আমি একদম ভিজে যাতা অবস্থা হয়ে গেছি। রান্নাঘরের কাজ থেকে সংসারের সমস্ত কাজ করতে গিয়ে ঘেমে পুরো যাতা অবস্থা। সকালে স্নান করে নিই বলে না, সারাদিনে তোমার আরও একবার আমাকে 2 থেকে 3 বার কিন্তু হচ্ছে গা হাত পা ধুতে হয়, সকাল সকাল স্নান করে নিই বলেই। তো আর সকালবেলায় স্নান না করলেও সকালের কাজকর্মগুলো আবার হয় না, তো সেক্ষেত্রে সকালবেলায় স্নান করাটা মাস্ট সারাদিন। আর সকালে স্নান করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলায় স্নান না করলে কোনো কাজের আর কি তাল পাই না আমি। তো এই হয়েছে ব্যাপার। তো সেই জন্য হচ্ছে এই যে ঘরদোরটা তো ঝেড়ে নিয়েছি, বিছানাটা আরেকবার ঝেড়ে আমি এখন গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খাবো। ওইদিকে তো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন সব শেষে এই যে মশলার কৌটোকাঠিগুলো সমস্তটা আজকে ধুয়ে দিয়ে এলাম, কারণ বাজার তো তোলা হলো, এবার কিন্তু সমস্ত কিছু আবার গুছিয়ে নিতে হবে। তো সেই কারণে আমি সবসময় যে কৌটোকাঠিগুলো ধুয়েই আর কি সমস্ত মশলাপাতি আবার মানে হচ্ছে ঢেলে নিই। তো সেই জন্য এদিকে সবটা ধুয়ে দিয়েছি, এবার হচ্ছে গা ধুতে যাব। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে মেঘ করেছে, জানি না ঝড় বৃষ্টি আদৌ হবে কি না। মাঝে মধ্যে এখন এইরকমটাই হচ্ছে জানো তো, প্রচণ্ড ঝড় করেছে, মেঘ করেছে, কিন্তু শেষমেশ কিছুই হচ্ছে না, আরও গরম ধরিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো হাত পা ধুয়ে একটু বিছানায় বসেছি, আর বাইরে সে পরিমাণে একদম বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। কাজ গোছানো কমপ্লিট হয়েছে, আর এদিকে এখন বসে আছি আর হচ্ছে তোমার বৃষ্টি পড়ছে। ভাবছিলাম যে এই সময় একটু বসে বসে চা খাওয়া যাক আর বৃষ্টিটাকে এনজয় করা যাক, ভীষণ ভালো লাগে এই বৃষ্টির ওয়েদারে 1 কাপ কফি আর সঙ্গে কিছু পকোড়া, দারুণ লাগে তাই না বলো। তো চলো সব শেষে ওই তো বাজারে গেছিলাম, আরও কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো এখানে 2টো জলের বোতল নিয়েছি, একটা মামামের জন্য আর একটা আমাদের জন্য। এই যে মামামের জন্য এই টিপটপ বোতলগুলো নিয়েছি, এর আগে ওর একটা বোতল রয়েছে এই পাইপ দেওয়াগুলো, কিন্তু সেটাতেও খায় না, এটা ওর ভীষণ পছন্দের, আর বিশেষ করে বারবি আঁকানো আছে বলে এটা ওর ফেভারিট হয়েছে। বোতলটা এনে তো আর ছাড়ছেই না, সবসময় ওটা নিয়েই জল খেতে ব্যস্ত। আর আমাদের জন্য এই হোয়াইট কালারের একটা নিয়েছি। আর সবথেকে বড় কথা, ওই যে আচার দিয়েছি, আচার রাখার জন্য একটা কাচের বয়াম নিয়ে এসেছি। তো এই জন্যই আমি প্লাস্টিকের দোকানে ঢুকেছিলাম, বিশেষ করে কাচের বয়ামটা নেওয়ার জন্য। তো এই ছিল আজকের মোটামুটি ব্লগ, বেশ কদিন পর দিলাম। কেমন হয়েছে আজকের ব্লগটা বা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওতে একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।